মালিক যেই সময় অনুমতি দিয়েছেন, যাও, অনুমতি দিলাম, তুমি যদি পারো হজ করে নাও, অনুমতি দিলাম, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, বিপত্তি নাই। আল্লাহর বান্দা গোলামের মনটা খুশি হয়ে গেল। এইবার মনে মনে ভাবে যাবো কেমনে, হঠাৎ করে মনে আসলো যাবো কেমনে, সেটা তো আমার ব্যাপার না। দুইটা পাও তো আছে আমার। কয়টা পাও? এমন গাড়ি, এটা তেলও লাগে না, ঠিক না বেঠিক? এই যে এখন সময় আসছে তেলের বড় সংকট, এইভাবে তেল তুল কিছু লাগে কিছুই লাগে না। আল্লাহর বান্দা বলে রওনা হয়ে যাব। ভরসা কার উপর? আল্লাহ তো জানায় দিয়েছেন, ও মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুক। আল্লাহ জানায় দিয়েছেন, বান্দা বান্দি শুনে রাখো, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুক। কোন মানুষ যদি তার রবের উপর ভরসা করতে পারে, আল্লাহর উপর যদি ভরসা করতে পারো, আপনি ঠকবেন না, ঠকবেন না, ঠকবেন না, ঠকবেন না। আল্লাহ বলেন, আল্লাহর উপর ভরসা করে দেখো, ওই মানুষটার জন্য তার যথেষ্ট হয়ে যাবেন, তার জোরে 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 যথেষ্ট হয়ে যাবেন, তার মালিক, তার রব যথেষ্ট হয়ে যাবেন। এটা কার কথা? আল্লাহর কথা। আর আল্লাহ তো বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরকে মহব্বত করেন কে? এই লোকেরও ভরসা কার উপর? বিষয়ও নাই, পাসপোর্টও নেই। আল্লাহর বান্দা বলে পাও দুইটা আছে তো, রওনা হয়ে যায়। আল্লাহর বান্দা সফরের উদ্দেশ্যে রওনা, হজে যাবে। এখন পা ছাড়া তোর কোনো গতি নেই। মরুভূমি দিয়ে যখন হাঁটা শুরু করছে, সুবহানাল্লাহ। আপনাদের বড় হাওর কোনটা? বালাইর হাওর। এখন বালাইর হাওরের এক পারে যদি কেউ নামে আর অপর পারের দিকে যদি থাকা, কিতা মনে করেন ডরু লাগবো নি? পায়ে হেঁটে যাবে, হাওরটা পাড়ি দিবে, প্রথমেই তো মনে ধাক্কা লাগবে, বাপরে বাপ, এত দূর কেমনে হেঁটে যাবো, ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা যখন মরুভূমির মধ্যে পা দিছেন, এমনিতেই বিশাল মরুভূমি দেখা যায়, এত বড় মরুভূমি পাড়ি কেমনে দিবি? আল্লাহর বান্দা বড় চিন্তায় পড়ে গেল, পেরেশান হয়ে গেছে, পাড়ি কেমনে দিবি? আল্লাহর উপর তো ভরসা করেছেন, কিন্তু মানবিক দৃষ্টিতে কষ্ট তো লাগছে, মানবিক দৃষ্টিতে তার বড় ভয় লাগছে, শঙ্কা লাগছে। এত বড় পাহাড়, এত বড় মরুভূমি আমি কেমনে পাড়ি দিব? হঠাৎ করে মনে মনে আসলো, এত বড় মরুভূমি দেখছি, চক্ষুটা বন্ধ করে নেই, চক্ষু বন্ধ করছে। সুবহানাল্লাহ। মাঝে 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 মধ্যে, আপনাদের তো রেল লাইন নাই, আমাদের দিকে রেল লাইন আছে। আমরা যখন রেল লাইন পার হইতাম আগে, কোনো সময় হাঁটাহাঁটি করতাম, তো ফুল আসলে পরে ডর লাগতো। নিচে তো ফাঁকা দেখা যায়, আর নিচ যত দেখা যায় তত ডর লাগে। তো আমরা কি করতাম, নিচের দিকে তাকাবো না, উপরের দিকে তাকাই, নিচের দিকে তাকাইলেই ডর লাগতো। এখন চক্ষু বন্ধ করছে আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা বলে চক্ষু বন্ধ করি, মরুভূমি দেখলামও না, ভয় লাগলো না। আর মরুভূমি তো মরুভূমি, বাস হাঁটতেই থাকলাম, হাঁটতেই থাকলাম। আল্লাহর বান্দা চক্ষু বন্ধ করার পরে একটু পরেই মনে আসছে, আরে চক্ষু যে বন্ধ করলাম আমি, যদি এখন সাপ এসে আমাকে কামড় দে, বিচ্ছু যদি আমাকে কামড় দে, যদি নেকড়ে আমার উপর আক্রমণ করে, যদি হিংস্র কোনো প্রাণী আমার উপর আক্রমণ করে, চক্ষু খোলা থাকলে আক্রমণ কোন দিকে করছে কমপক্ষে প্রতিহত তো করতে পারবো আমি। কিন্তু যদি চক্ষু বন্ধ থাকে, আমার উপর হঠাৎ করে যদি আক্রমণ করে, তো বাঁচার তো আর কোনো রাস্তাই রইল না, বাঁচার তো কোনো পথ রইল না। আল্লাহর বান্দা ভয়ে চোখ খুলছে, চোখ খোলার পরে তাকায় দেখে আল্লাহর ঘরের সামনে হাজির হয়ে গেছে। এটা কেমনে হইল? এটা আমি বুঝবো না, আপনি বুঝবেন না। তবে নবীর একটা কথা আছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার কিছু বান্দা বান্দির জন্য দূরত্বকে কমায় দেন। এটাকে তাইজুল আরদ বলা হয়, জমিনকে সংকীর্ণ করে দেওয়া, জমিনকে ভাঁজ করে দেওয়া। জমিনকে আল্লাহ তাআলা ভাঁজ করে দেন। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে কত কিছু যে করবেন। ওয়াল আরদু জামিআন কাবাদাতুহু ইয়াউমাল কিয়ামাহ والسماوات مطويات بيمينه। আল্লাহ বলেন, এখন নবীজি ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ, সবগুলো জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, আল্লাহ বলেন সবগুলো আসমান আল্লাহর মুঠির ভিতরে বাজ অবস্থায় থাকবে। ইয়াউমা নাতুমিস সামাআ কাতাইমিস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা
মা কুন্না ফাইলিন। আল্লাহ বলেন আমি আসমানকে বাস করে রাখবো, বাস করে নিব। আসমানটাকে আমি আল্লাহ তাআলা বাস করে নিব। আমার মুষ্টির ভিতরে থাকবে। নবীজি বলেন ডান হাতে থাকবে সবগুলো আসমান, আল্লাহর বাম হাতে থাকবে সবগুলো জমিন। এত ক্ষমতা শক্তি আল্লাহ তাআলার আছে। ওই আল্লাহ তাআলা তার কিছু বান্দা বান্দীদের জন্য জমিনের দূরত্ব কমায় দেন, জমিনটাকে বাস করে দেন। আল্লাহর বান্দা বলেন চক্ষু বন্ধ করেছি, চক্ষু খোলার পরেই দেখি আল্লাহর ঘরের সামনে আমি দাঁড়ায় আছি। এখন বলেন আল্লাহর বান্দা করছেটা কি? চক্ষু বন্ধ করছে, ভরসা করছে তার রবের উপর। এমন কিছু বান্দা বান্দিও তো দুনিয়াতে আছে, বোঝা গেল যাদের সম্পর্ক কার সাথে? জোরে বলে আল্লাহর সাথে তাদের কানেকশন। এটা আপনিও জানেন না, আমিও জানি না, আপনারও জানা নাই, আমারও জানা নাই। কিন্তু কিছু বান্দা বান্দি তো এমন আছে যাদের সম্পর্ক তার রবের সাথে। ইবাদত করতে 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 করতে, ইস্তেকামত থাকতে থাকতে, অটল অবিচল থাকতে থাকতে, ইমানের উপর আল্লাহ তাআলাকে রব মেনেছে, এর উপর অটল ছিল, অবিচল ছিল। ইস্তেকামতের উপর আমল করতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, আল্লাহ বলছেন হে বান্দা তুমি ইবাদতের উপর অটল অবিচল থাকার কারণে এখন আসো, তুমি শুধু বান্দা হও নাই, তুমি আমার ওলি হয়ে গেছো, তুমি আমার কাছের বন্ধু হয়ে গেছো, তুমি আমার ওলি হয়ে গেছো। আমি তোমার সবকিছু, আমি তোমার সবকিছু হয়ে গেলাম। আল্লাহর বান্দা গেলেন তো হজে। এখন মালিকও হজে গেছেন। হজের আনুষ্ঠানিকতা যখন শুরু হলো, আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, মিনায় যাওয়া হলো, মুজদলিফায় যাওয়া হলো, আরাফায় যাওয়া হলো, আল্লাহর ঘরের তাওয়াফ হইল, পাথর মারা হইল, কুরবানি করা হইল, এহরাম খোলা হইল, পরের 2 দিনও পাথর মারা হইল। এই আমলগুলো করার সময় মালিকের সাথেও দেখা হইছে। মালিক তো বিশ্বাসই করতে পারেন নাই আমার গুলাম যে হবে। মালিক মনে মনে ভাবেন আমার গুলামের হুবহু চেহারার একটা লুক দেখি হজে আসছে। মালিক তো জানেনই না যে এটা যে আমার গুলাম হইতে পারে। আর গুলাম তো মালিকের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসি দেয় আর মনে মনে ভাবে আপনিও আসছেন, আমিও আসছি, আপনি তো আমাকে অনুমতি দিছেন, দেখেন না আপনিও এসেছেন, আমিও এসেছি। মালিক একবার ভাবলেন আচ্ছা তাকে জিজ্ঞাসা করি তুমি কি অমুক, কিন্তু মনে মনে ভাবলেন এজাদের চেহারার কত মানুষ দুনিয়াতে আছে, আমার গুলাম হজ পর্যন্ত আসবে, মক্কা পর্যন্ত আসবে, এমন কোনো রাস্তাই তো নাই, এমন কোনো পথই তো নাই, এমন কোনো ব্যবস্থাই নাই, তাহলে আসবেই বা কেমনে? আল্লাহর বান্দা শেষমেশ যখন মদিনা গেলেন, মদিনা যাওয়ার পরে এইবার খুব গভীরভাবে পর্যবেক্ষণ করলেন, আচ্ছা দেখি না কে সে। একবার তাকে ডাক দিলেন হে জয়েদ, জয়েদ ছিল তার নাম, ডাক দিলেন হে জয়েদ। যেই মাত্র জয়েদ নামটা গুলামের কানে পৌঁছেছে, এমনিতেই জয়েদ জবাব দিলেন লাব্বাইকা, জি আমি হাজির আমার মালিক, বলেন কি বলবেন। সুবহানাল্লাহ। মালিকের এই ভাবনা বুঝে এসেছে, আরে দেখি আমার গুলামই তো, আমার গুলামই তো। এখন বললেন আচ্ছা তুমি কেমনে আসলে? আল্লাহর বান্দা বলেন কেমনে আসছি তা জানি না, তবে আমি যখন মরুভূমিতে পা রাখলাম, মরুভূমিতে পা রাখার পরে ভয় লাগছে আমার বড় বেশি, যে চিন্তা করলাম এত বড় মরুভূমি আমি কেমনে পাড়ি দিব। তো ভয় থেকে বাঁচার জন্য চক্ষু বন্ধ করে নিয়েছিলাম। চক্ষু বন্ধ করার পরে আরেক ভয় লাগছে আমার, সেই আশঙ্কাটা হলো যদি সাপবিচ্ছ হিংস্র প্রাণী আমার উপর আক্রমণ করে বসে তো আমি বাঁচতে পারবো না। চক্ষুটা খোলা থাকলে কমপক্ষে প্রাথমিক আমি তো কমপক্ষে প্রতিরোধ গড়ে তুলতে পারবো। এজন্য চক্ষু খুলছি। কি চক্ষু খুলবো? খোলার পরেই দেখি আল্লাহর ঘর আমার সামনে। জোরে বলে হাত উঠাওয়া দর পে তেরে জব বুলায়ে তু মুঝে, হাত উঠাওয়া দর পে তেরে जब बुलाए तो मुझे खाने काबा को पहुँचो, तलबिया कहते हुए खाने काबा को पहुँचो, तलबिया पढ़ते हुए खाने काबा को पहुँचो, तलबिया पढ़ते हुए। आमीन बोलेন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন বলেন। আল্লাহর বান্দা বলেন চক্ষু খুলেছি, এমনিতেই দেখি আমি আল্লাহর ঘরের সামনে দাঁড়ায় আছি। এইবার মালিক বলেন
কিছুই তো বুঝে উঠতে পারলাম না, চক্ষু বন্ধ করেছো, চক্ষু খোলার পরে দেখেছো আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আছো। গোলাম বলেন, মালিক সাহেব আমারও বুঝে ধরে নাই কেমনে কি হয়ে গেল। এমনিতেই মালিক গোলামকে সম্বোধন করে বলেন, এরে গোলাম আমার, তুমি কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাস জিয়ারত করেছো? আল্লাহর বান্দা বলেন, জি আমি জিয়ারত করার জন্য এসেছি। আল্লাহর বান্দা বলেন, জিয়ারত করবা, জিয়ারতের আমলটা যখন শেষ হয়ে যাবে, নবীজি বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, কোন মানুষ যদি আমার কবর জিয়ারত করে, নবীজি বলছেন তার জন্য আমার শাফাআত জরুরি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কোন মানুষ যদি হজে যায়, কোন মানুষ যদি হজে যায়, নবীজি বলেন হজের সওয়াব কি, হজের সওয়াব কি, হজের সওয়াব কি? আল্লাহর হাবিব বলেন, হজের সওয়াব হলো মহান আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাওয়া। এটাই হজের সওয়াব, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাওয়া। জিজ্ঞাসা করলেন, তুমি যে হজে আসলা, হজ যে করলা, আচ্ছা জান্নাতের কোনো সার্টিফিকেট পেয়েছো? আল্লাহর বান্দা বলেন, জান্নাতের সার্টিফিকেট তো আমি লিখিত কিছু পাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মালিক বলেন, ঢং করছেন, মজাক করছেন, সার্টিফিকেট তো দেওয়া হয়, ওই যে ওইখানে যাও, এখানেই তো সার্টিফিকেট দেওয়া হয়। আল্লাহর বান্দা বলেন, আমি সেখানে গেলাম, আমি দৌড়ে গেলাম, সেখানে গিয়ে সার্টিফিকেট নিয়ে আসবো। মালিক বলেছেন ওই জায়গাতে সার্টিফিকেট দেওয়া হয়। আল্লাহর বান্দা বলেন, আমি আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে থাকলাম। আল্লাহর নবীর রওজা, ওই জায়গাতে যাবেন, মনের অবস্থাটা কেমন হওয়া দরকার? আল্লাহর বান্দা বলেন, এরে বন্ধু আমার, নবীজির রওজার সামনে যখন তুমি যাবে, আয়জাইরে বাইতে নববী याद रखे ये बेकायदया जंबिश लब बे अदबी है बेकायदया जंबिश लब बे अदबी है आहस्ता कदम पस्त नजर पस्त सदा हूँ आहस्ता कदम पस्त नजर पस्त सदा हूँ ख्वाबी दया रूह रसूल हरबी है ख्वाबी दया रूह रसूल हरबी है। সেখানে যাবেন, কেমনে যাবেন? বড় আস্তে আস্তে, বড় ধীরে ধীরে যাবেন। কেন এই জায়গাতেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। সেই জায়গাতে আপনার যাওয়াটা হওয়া দরকার, বড় ধীরে ধীরে আস্তে আস্তে যাওয়া হওয়া দরকার। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলেন, আমি তো গেলাম সার্টিফিকেট আনার জন্য। বলেন কেমনে যে গেছি জানি না। মালিক এই কথা বলার পরে পিছন দিকে তাকান, দেখেন গোলাম নাই। মালিক ভাবলেন কই গেল রে? একটু পরেই দেখেন গোলাম এসে হাজির। জিজ্ঞাসা করলেন, কই ছিলে তুমি? ওই যে আপনি বলছিলেন ওই জায়গাতে সার্টিফিকেট মিলে, সনদ মিলে, ওইটা আনার জন্য আমি গিয়েছি। আল্লাহর বান্দা গেলে কোন দিকে? বলেন চক্ষু বন্ধ করছি আগের মতো, আর চক্ষু বন্ধ করার পরে, চক্ষু খোলার পরে দেখছি সনদ যেই জায়গায় বিতরণ হয় ওই জায়গায় পৌঁছে গেছে। আল্লাহর বান্দা সনদ কই দেখি, এখন সনদ দেখাইলেন। সুবহানাল্লাহ, সুবহান। এখন সনদ কি, এটার মধ্যে কি লেখা ছিল সেটা তো আর আমরা জানি না, আপনিও জানেন না। তবে এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদের মধ্যে এমন কিছু মানুষ রেখেছেন যাদেরকে আল্লাহ বড় পছন্দ করেন। এদের তাআল্লুক, সম্পর্ক, খুব গভীর সম্পর্ক রবের সাথে আছে। এটা আপনি হতে পারেন, বড়রা হতে পারেন, আপনি হতে পারেন, যে কেউ হতে পারে, একজন ড্রাইভার হতে পারে, একজন মজদুর হতে পারে, একজন শ্রমিক হতে পারে, যে কোনো লাইনের একজন মানুষ তার রবের সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে পারে। একজন ব্যবসায়ী তার রবের সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে পারে। এটা আমার জন্য, আপনার জন্য জরুরি। যত আমল আছে সব আমলের গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্য হচ্ছে রবের সাথে যেন গভীর সম্পর্ক তৈরি হয়ে যায়। আমাদের মুরব্বী, আমাদের হযরত মুফতি সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, শেখুল হাদিস সাহেব দামাত বারাকাতুহুম তশরিফ এনেছেন। হুজুরের বয়ান হবে। হুজুরকে রেখে আমি আর কথা বলা মুনাসিব মনে করছি না।
মাশাআল্লাহ, হুজুর অনুমতি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হুজুর বলছেন যে সময় মতো 7:30 পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, ওই সময় পর্যন্ত যাওয়ার অনুমতি দিয়েছে, আলহামদুলিল্লাহ। বড়দের দোয়া আমাদের জন্য। তো যে কথাটা বলছিলাম, এখন দেখেন আল্লাহর বান্দা একটা লিখিত কাগজের টুকরা মালিকের সামনে পেশ করলেন। মালিক, আচ্ছা, এই কথাটা বোঝানোর জন্য আরেকটা কথা আপনাদেরকে শোনাই। হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন তারিখের মধ্যে, উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা যখন ইন্তেকাল হলো, উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা আদল ইনসাফ, সমাজের মধ্যে ন্যায় পরায়ণতা, ইনসাফ, সমতা এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলেন যে সমতা প্রতিষ্ঠিত করার কারণে সেই সময়ের অবস্থা এমন হয়েছিল যে আল্লাহর জমিনে এমনভাবে ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছিল, মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হওয়ার কারণে মানুষের অধীনস্থ যত মাখলুক আছে, যে মাখলুকগুলো মানুষের কথা শুনে, ওই মাখলুকের মধ্যেও আল্লাহ তাআলা ইনসাফ প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর এটা হবে না কেন? এর জন্য আরেকটু গোড়ায় যাই আমরা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের ইহুদি যারা, এদের সাথে যে মুআমালা হয়েছিল, সেই মুআমালা ছিল এমন ভাবে যে এরা ক্ষেত খামার করবে, এরা কৃষিকাজ করবে এবং অর্ধেক অথবা চুক্তি মতো বাকিটুকু এরা মালিকদেরকে দিবে এবং নিজেরা অর্ধেক রাখবে। এই চুক্তিটা সম্পাদন হওয়ার পরে এদের বাগানে কি পরিমাণ ফসল উৎপাদিত হলো, এটাকে অনুমান করার জন্য, খরচ করার জন্য, অনুমান করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে প্রেরণ করলেন, ভাই যাও অনুমান করে আসো, রেজিস্টারভুক্ত করে আসো, এরপরে তাফসিল করা যাবে, উসুল করা যাবে, এর অনুপাতে একটু কমানো যাবে, আর এর অনুপাতে উসুল করা হবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন তাদের কাছে গেলেন, এই লোকগুলো তাদের অভ্যাস মতো ঘুষ নিয়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কাছে আসলেন। সরকারি কর্মকর্তারা আসলে পরে আমরা অনেক সময় ঘুষ দিয়ে আমাদের বিষয়গুলো সহজ করার চেষ্টা করি, ঠিক না বেঠিক? ট্যাক্স বা ভ্যাট এগুলো কমানোর চেষ্টা করি। এই ইহুদি লোকগুলো ঘুষ নিয়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কাছে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি এটা? বলছেন যে কাজ করেন, এই ঘুষটা গ্রহণ করেন, এই হাদিয়া তোহফাটা গ্রহণ করেন, আর আমাদের গাছে কি পরিমাণ ফল ফসল এসেছে একটু কমায় লিখেন, যাতে করে উসুল করার সময় একটু কম উসুল করা হয়, আমাদের পক্ষে যেন আপনার রায়টা যায়। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, শুনে রাখো, আমি এসেছি কার কাছ থেকে জানো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, যিনি হচ্ছেন আমার কাছে সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি, সবচেয়ে মহব্বতের মানুষ। আর এসেছি তোমাদের কাছে, তোমরা হচ্ছ আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, সবচেয়ে শত্রু তোমরা আমাদের। সুতরাং মনে করো না যে সবচেয়ে প্রিয় মানুষের কাছ থেকে আসার কারণে তোমরা শত্রু হওয়ার কারণে শুধু এই দৃষ্টিভঙ্গি থেকে আমি তোমাদের উপর জুলুম করব, ইনসাফ করব না, এই কথা মনে করার কোনো সুযোগ নেই। আমি তোমাদের ব্যাপারে ইনসাফ করব। ইহুদি লোকগুলো তাৎক্ষণিক বলে উঠেছে, আরে এজন্যই তো আসমান জমিন এখনো টিকে আছে। সুবহানাল্লাহ। ইনসাফের কারণে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার ইন্তেকাল হয়ে গেল। ইনসাফ এমন ভাবে প্রতিষ্ঠিত করেছেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ জানাজা প্রস্তুত, জানাজা হবে, এমন সময় লোকজন তাকায় দেখেন আকাশ থেকে কাগজের একটা টুকরা এসে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা লাশের সামনে এসে পড়েছে। লোকজন কৌতূহলী হয়ে গেলেন, কি এমন ব্যাপার? একটা কাগজের টুকরা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা লাশের সামনে এসে পড়েছে। কাগজের টুকরাটা হাতে নিলেন, হাতে নেওয়ার পরে এইবার পড়লেন, দেখেন ওই কাগজের মধ্যে লেখা আছে, হাদিহি বারাআতুম মিনাল্লাহ লিউমর ইবনে আব্দুল আজিজ মিনান নার ফাআদখিলুহা ফি কাফানিহি ওয়া দাফানুহু বিহা। ওই কাগজের মধ্যে লেখা আছে, হাদিহি বারাআতুম মিনাল্লাহ লিউমর ইবনে আব্দুল আজিজ মিনান নার। এই যে চিরকুট ছোট্ট কাগজের টুকরা দেখছো, এই কাগজের মাধ্যমে ওমর ইবনে আব্দুল আজিজকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা লিখে দেওয়া হলো। সুবহানাল্লাহ। বললেন ফাআদখিলুহা ফি কাফানিহি, ওমর ইবনে আব্দুল আজিজের কাফনের ভিতরে এই কাগজের টুকরাটা ঢুকায়া দিও, এবং ওয়াদফানুহু বিহা, এবং তাকে এই কাগজের টুকরা সহ তোমরা দাফন করে দিও। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন এটা কেন? এটা কেন? উদ্দেশ্য কি হতে পারে সেটা তো একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না।
আর আমাদের বুজুর্গরা ছাড়া আর কেউ জানেন না, কিন্তু দেখতে তো এই বিষয়টা বোঝা যায় যে আল্লাহ তাআলা তার কিছু বান্দাবান্দির জন্য স্পেশালিটি রেখেছেন, বিশেষত্ব রেখেছেন। মাঝে মধ্যে এমন কিছু বিশেষত্ব আল্লাহর অনেক বান্দাবান্দিদের ব্যাপারে প্রমাণিত হয়, প্রকাশ পায়। ওই গোলামের ব্যাপারেও এমন কিছু প্রকাশ পেয়েছিল। গোলাম কাগজের টুকরা মালিককে দেখাইলেন, সত্যি দেখা যায় ওই কাগজের মধ্যে যে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির কথা লেখা, জান্নাতবাসী হওয়ার কথা লেখা আছে। মালিক বললেন, গোলাম আমার, তুমি তো কাগজটা কোন জায়গায় সংরক্ষণ করবে? ওই কাগজটা তুমি আমার কাছে দিয়ে দাও, আমি তোমার কাগজটা সংরক্ষণ করব। গোলাম চিন্তা করে, সত্যি তো আমার কাছে তোর বাক্সও নাই, আমার কাছে তোর টাঙ্কও নাই, যে আমার কাছে আলমিরা শোকেস কিছুই তো নাই যে আমি এটাকে সংরক্ষণ করব। মালিকের কাছে দিয়ে দিলেন। মালিককে বললেন, আমার কাফনের ভিতর তো ঢুকাইতে হবে। বলেন, হ্যাঁ, ওইটার ব্যবস্থা আমি করব। তোমার কাফনের ভিতরে ঢুকানো, আমার আগে যদি মারা যাও আমি নিজের হাতে তোমার কাফনের ভিতরে ঢুকাবো। যদি আমি তোমার আগে মারা যাই তো আমি ওসিয়ত করে যাব যেন আমার পরবর্তী প্রজন্ম তোমার মরণের পরে তোমার কাফনের ভিতরে যেন এই কাগজের টুকরাটা ঢুকাইয়া দেন। কিছুদিন পরেই মালিক সফরে চলে গেলেন, আর এই সফরে থাকা অবস্থায় গোলামের ইন্তেকাল হয়ে গেল। মালিক যখন সফর থেকে আসলেন, জানতে পারলেন আমার ওই গোলাম দুনিয়াতে নাই। মালিক বেচেন হয়ে গেলেন। মালিক অস্বস্তি অনুভব করলেন, অস্থিরতার মধ্যে ভুগতে থাকলেন, অশান্তি অন্তরে সৃষ্টি হয়ে গেল। কিরে, আমার গোলামের সাথে কৃত ওয়াদা আমি রক্ষা করতে পারলাম না, আমার গোলামের ইন্তেকাল হয়ে গেল, আমি পারলাম না আমার গোলামের কাফনের ভিতরে ওই কাগজের টুকরাটা ঢুকাইতে। শেষ পর্যন্ত আল্লাহু আকবার, মালিক একদিন স্বপ্ন দেখতে লাগলেন। স্বপ্নের মধ্যে ওই কালো গোলামকে দেখলেন। কালো গোলাম বলে, কি সাহেব, কালো লোকটার জন্য এত পেরেশানি কিসের, এত অস্থিরতা কিসের? উনি বলেন, আরে ও যায়েদ, তুই তো মারা গেলি আমার আগে, আমার তো কথা ছিল তোমার কাফনের ভিতরে আমি কাগজের টুকরা ঢুকাবো, কিন্তু আমি তো ওই সময় উপস্থিত ছিলাম না। কিন্তু দুঃখের ব্যাপার, বাড়িতে আসার পরে আমি যখন আমার ট্রাঙ্ক, আমার বাক্স আমি তালাশ করলাম, ওই বাক্সের ভিতরে কাগজটা দেখলাম না। আল্লাহর বান্দা গোলাম বলে, মালিক, আপনি কি ভেবেছেন এটা দুনিয়ার কোনো কাগজ, দুনিয়ার কোনো সনদ, দুনিয়ার কোনো সনদ মনে করেছেন? ওইটা দুনিয়ার সাথে এটার কোনো সম্পর্ক নাই। আপনি ছিলেন না তো কি হয়েছে? সত্যি সত্যি আমার আল্লাহ আমার কাফনের ভিতরে এই কাগজটা ঢুকানোর কুদরতি ব্যবস্থা করে দিয়েছিলেন। এজন্য আপনি খুঁজে পাচ্ছেন না। তো বলছিলাম, আল্লাহর কিছু বান্দাবান্দি দুনিয়াতে এমন আছেন যারা ইবাদতের মাধ্যমে রবের সাথে এমন গভীর সম্পর্ক তৈরি করে নেয় যে রব তাদেরকে পছন্দ করেন, আর এমন মানুষগুলোকে আল্লাহ তাআলা নিজেও পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাত তাকিয়াল গানিয়াল খাফি। আল্লাহ তার বান্দাবান্দিদের মধ্য থেকে এমন কিছু মানুষকে পছন্দ করেন যারা তার পরিপূর্ণ দাসত্ব ইখতিয়ার করেছেন, এবং যারা ধনী মানুষও এবং মুত্তাকিও গোপনেও থাকতে পছন্দ করেন। ওই মানুষগুলো মহান রবের সবচাইতে প্রিয় মানুষ হয়ে যান। সুবহানাল্লাহ। তো আমরাও তো আমাদের রবের প্রিয় হতে চাই। যদি আমরা আমাদের রবের প্রিয় হতে পারি তো আমাদের জন্য পরকালীন কি সুখবর আছে। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মুসলমান, তোমার নফস যদি নফসে মুতমাইন্না হয়, নফসের কত প্রকার আছে আমাদের বড়দের কাছ থেকে আপনারা শুনেছেন। আমরা এখানে যে নফসের কথা উল্লেখ করা হয়েছে, আমরা যা তিলাওয়াত করেছি, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না, আরে ও নফস, যে নফসটা হচ্ছে মুতমাইন্না, অর্থাৎ যে নফস তার রবের হুকুম মানার জন্য সদা প্রস্তুত থাকে, যে রব তার হুকুম মানার মধ্যে নিজের প্রশান্তি অনুভব করে, যে নফস নিজের রবের হুকুম মানার মধ্যে নিজের স্থিতিশীলতা অনুভব করে, আল্লাহ বলছেন তুমি মহান রবের দিকে বের হও, রাদিয়াতাম মারদিয়া, তুমিও খুশি, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, তুমিও রবের পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়ে সন্তুষ্ট হবে। এরপরে যেই কথাটা বলছেন এটাই মূলত আজকের আমাদের কথার উদ্দেশ্য, আলোচনার উদ্দেশ্য। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার বান্দাবান্দীদের দলভুক্ত হও, এরপরে আল্লাহর জান্নাতের মেহমান হও। সুবহানাল্লাহ। তো জান্নাতে যেতে হলে কি লাগবে? আল্লাহর বান্দাবান্দীদের দলভুক্ত হতে হবে। বান্দাবান্দীদের দলভুক্ত হও, এদের মিছিলে শরীক হও, এরপরে আল্লাহর জান্নাতের মেহমান হও। বান্দাবান্দি হতে রাজি নি আমরা ইনশাআল্লাহ?
অনেক পরিচয় আছে, অনেক পরিচয়, আমার দুনিয়াবি অনেক পরিচয় আছে, কত পরিচয়, বড় বড় পরিচয় আছে আমাদের। কিন্তু শেষ পরিচয়টা কি? শেষ পরিচয়টা হলো আমরা কার গোলাম? বলেন কার গোলাম? কার গোলাম? আল্লাহর গোলাম। এই গোলামই আমাদের জীবনের সবচেয়ে বড় মুকুট, সবচেয়ে সম্মানের মুকুট।